এখানে এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ের শিটংয়ে, যেখানে চারিদিকে ঝুড়ি ঝুড়ি কমলালেবুর বাগান। এই যে কমলালেবু ফলে উঠেছে। এই যে আজকের গল্পটা শিটংয়ের কমলালেবু দিয়ে শুরু করলেও এটা আদতে কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত অশোকনগরের সেনডাঙ্গার 11.5 বিঘা জমির মধ্যে গড়ে ওঠা একটা আস্ত কমলালেবু বাগান, যেখানে এলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনি দার্জিলিংয়ের শিটংয়ের কোনো কমলালেবু বাগানে ঘুরে বেড়াচ্ছেন, নাকি সমতল ভূমিতে গড়ে ওঠা 12 রকমের প্রজাতি বিশিষ্ট এক কমলালেবু বাগানের ভেতরে ঘুরছেন। একটা নতুন ভিডিওতে আজকে আবার বেরিয়ে পড়েছে হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। আর শিটং মানে হচ্ছে কমলালেবু। তো সেই কমলালেবু দেখতেই আজকে যাবো হচ্ছে শিটং। শিয়ালদা থেকে এখন 1 2 3 4 3 দার্জিলিং মেল, মানে শিয়ালদা থেকে হাওড়া লোকাল বা বুনগা লোকাল ধরে সোজা চলে যাবো হচ্ছে অশোকনগর রোড। অশোকনগর রোড থেকে সেখান থেকে যাবো হচ্ছে দক্ষিণ 24 পরগনার শিটং। তো আজকে যাবো হচ্ছে শিটংয়ের কমলালেবু দেখতে। দেখি সেরকম সেখানে দার্জিলিংয়ের মতন কমলালেবু দেখা যাবে নাকি দক্ষিণ 24 পরগনার মতনই কমলালেবু দেখা যাবে। তো গিয়ে দেখি, তাহলে শুরু করা যায়। এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। শিয়ালদা থেকে 11:30 হাওড়া লোকাল আছে। হাওড়া লোকালে যাবে 1 ঘন্টা টাইম লাগবে অশোকনগর রোড পৌঁছতে। আজকে জার্নিটা আমি শুরু করেছিলাম হাওড়া ময়দান থেকে। হাওড়া বাসিন্দা হওয়া সত্ত্বেও গঙ্গার তলা দিয়ে এই মেট্রোতে আগে আমি একবারই চড়েছি, তাই ভাবলাম শিয়ালদা গিয়ে দেখি এখানে কতক্ষণ টাইম লাগে। হাওড়া ময়দান থেকে এখন মেট্রো ধরে গঙ্গার তলা দিয়ে সোজা পৌঁছবো শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে ট্রেন আছে। তো মাত্র 10 মিনিটের মধ্যে হাওড়া ময়দান থেকে পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা। তো শিয়ালদা থেকে এখন শিটং যাওয়ার ট্রেন, মানে নিউ জলপাইগুড়ি যেতে হবে ভায়া দার্জিলিং মেল। তো দার্জিলিং মেল আছে 1 2 3 4 3, সরি নট দার্জিলিং মেল। শিয়ালদা থেকে আমরা ধরবো এখন হাওড়া বা বনগা লোকাল, সেখান থেকে নামবো হচ্ছে অশোকনগর রোড। মানে দার্জিলিং মেলে যাবো হচ্ছে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি, সেখান থেকে আবার গাড়ি ধরে সোজা শিটং। তো চলুন যাওয়া যাক শিটং। 11:30 বনগা লোকাল, তো 11:30 দার্জিলিং মেল, যেটা 1 ঘন্টায় পৌঁছবে হচ্ছে নিউ জলপাইগুড়ি মানে অশোকনগর রোড। তো এখন পৌঁছে গেছে হচ্ছে অশোকনগর রোড। এখান থেকে পারুলিয়া যাওয়ার অটো ধরবো। পারুলিয়া যাওয়ার অটোতে করে যাবো সেনডাঙ্গা। তো সেখানেই পৌঁছে যাবো আজকে শিটং, কমলালেবুর বাগান শিটং। তো যাওয়া যাক। তো এখন এসে গেছি মেন রোডে। তো মেন রোড থেকে অটো পাবো এখান থেকে। তো এখন পৌঁছে গেছি হচ্ছে সেনডাঙ্গা মোড়। তো সেনডাঙ্গা মোড়, এই পেছনেই দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে সুধীর নার্সারি। এই যে ওখানে সুধীর নার্সারি, আর এইদিকে দেখুন ফুলকপির চাষ হচ্ছে এই যে। আর এখান থেকে একটুখানি গেলে 100 মিটার হেঁটে গেলেই সেই নার্সারি পড়বে, যেখানে আজকে আমরা শিটংয়ের কমলালেবু দেখতে এসেছি। তো এখান থেকে একটুখানি গেলেই সেই কমলালেবু বাগান। তো সেখানে যাবো। তার আগে সামনে দেখুন কি সুন্দর ক্ষেতের মধ্যে ফুলকপি হচ্ছে, বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। এখানে ওই যে ফুলকপির চাষ হচ্ছে, ওখানে সার দিচ্ছে, জমিতে সার দিচ্ছে। আর এখানে গাছে পেঁপে ফলে আছে এই যে। শিয়ালদা থেকে অশোকনগরে ভাড়া নিল 10 টাকা। অশোকনগর থেকে সেনডাঙ্গা মোড় পর্যন্ত অটোতে নিল 20 টাকা। তো 30 টাকা। 30 টাকা আমরা এখানে পৌঁছে গেছি। তো সুধীর নার্সারি যেতে যেতে প্রথমেই যেটা দেখতে পেলাম হচ্ছে কুলের বাগান। এই দেখুন এখানে কুলের বাগান, এখানে কুল গাছ ভর্তি, কুল গাছ, তাতে কুল সবুজ সবুজ ডুমো কুল হয়ে আছে। কুল গাছের পরেই আছে হচ্ছে বেগুন ফলেছে, বেগুনের চাষ হচ্ছে দেখুন। তারপর রাস্তায় যেতে যেতেই দেখতে পেলাম হচ্ছে সর্ষের ক্ষেত। সেনডাঙ্গা মোড় থেকে এই যে রাস্তাটা সুধীর নার্সারি পর্যন্ত, এই রাস্তাটা আপনারা চাইলে হেঁটে আসুন। যদিও গাড়িতে করে যদিও আসেন, ওখানটা নেবে একটু ঘুরুন, সামনেটা ঘুরুন, খুব ভালো লাগবে। এখানে এত বিভিন্ন রকমের শাকসবজির ফলন হচ্ছে, বিভিন্ন রকমের চাষ হচ্ছে। তো এগুলো দেখতে, এগুলো তো সচরাচর দেখা যায় না এইসব জায়গায় না আসলে। তো এগুলো দেখতে দেখতে এখানে আসুন, খুব ভালো লাগবে। এই রাস্তাটি যেতে যেতে বুঝতে পারবেন না, এখানে একটা ট্রান্সফরমার আছে। এই যে এই ট্রান্সফরমারের উল্টো দিকের এই যে রাস্তাটা ঢুকছে, মাটির রাস্তা, এখান দিয়ে ঢুকে যেতে হবে। তো ঢুকেই 10 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে 10 টাকার টিকিট কেটে তারপরে এই যে বাগান শুরু এখান থেকে। মানে বাগানে ঢুকলেই প্রথমে দেখতে পাবেন এই যে ফল ছিললে 500 টাকা কিন্তু ফাইন, অতএব ফলে হাত দেবেন না। আর এই পৌঁছে গেছি কমলালেবু বাগান, শিটংয়ের কমলালেবু বাগানে। এই যে এদিকে ঝুড়ি ঝুড়ি কমলালেবুর বাগান। এই যে কমলালেবু ফলে উঠেছে। এই যে আমি এই বাগানে পৌঁছে প্রত্যেকটা গাছে এরকম থোকা থোকা কমলালেবু দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। কি করে সম্ভব এরকম একটা সমতল ভূমিতে কলকাতার মতন ওয়েদারে এরকম শিটংয়ের মতন থোকা থোকা কমলালেবু তৈরি করা। পাহাড়ে যেহেতু ঢালু জমির ওপরে কমলালেবু বাগান হয়, তাই সেখানে জল দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। সেইটাকে কিভাবে মেনটেন করেছে সেই সব জানতে আজকের এই কমলালেবু বাগানের মালিক নারায়ণ মণ্ডলের কাছে রিকোয়েস্ট করলাম যে এই বাগান নিয়ে কিছু বলতে। নমস্কার, আমার নাম নারায়ণ মণ্ডল, আমার নার্সারির নাম সুধীর নার্সারি। তো
তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মস্ত বড় কমলালেবু বাগানে। তো দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আমার এখানে কমলালেবু দেখতে আসছে। সমতল ভূমিতে যে জৈব মাধ্যমে যে কমলালেবু চাষ হয়, তো সকলেই তার সাড়া ফেলে দিয়েছে। আমি খুব খুশি আপনারা এসে। এখানে কত রকমের কমলালেবু হয়? তো আমার এখানে আপাতত এখন 12 রকমের কমলালেবু আছে। টাইম কখন? এই শীতকালে নাকি? হ্যাঁ, কমলালেবু আপনারা শীতকালে পাবেন। আচ্ছা, অক্টোবরের পর থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপ টু মার্চ পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ এই ডিসেম্বর শেষ প্রায়। আর বাকি টাইমটা এখানে এখানে বিভিন্ন ফল দিয়ে সাজানো আমার এই বাগান, বিভিন্ন ফল দিয়ে একটার পর একটা। আম আছে, আম শেষ হয়ে যাবে, জাম আছে, জাম শেষ হয়ে যাবে, কাঁঠাল আছে, কাঁঠাল শেষ হবে, এক একটা যা সিজন ফল আসবে সবই আছে। সবই আছে, সবই পাবেন। এই লেবু মোটামুটি কোথায় কোথায় সাপ্লাই হয়? তো দেখুন, আমি একটা সময় আমাদের এই বাজারে দিয়ে গেছিলাম হাবড়ায়। ওরাও বিশ্বাস করতে পারছিলেন না আমাদের যে সুপার মার্কেট, যে এখানে কমলালেবু হয় কিনা। তো তখন কমলালেবুর যে আমাদের যে ফলের যে আড়ত আছে, আড়তদার তখন বলছে, না দাদা আপনার লেবু চলবে না। কেমন? আমি একটা লেবু স্যার আমার কাছ থেকে খান। আমি পাতা শুদ্ধ কেটে নিয়ে গেছিলাম। তখন উনি ফলটা খেলেন, বলছে বাবা তুমি সত্যিই কি হয়? আমি হ্যাঁ হয়। আপনি যাবেন আমার বাগানে, আপনি যে গাছ থেকে খুশি সেই গাছ থেকে কাটবেন। তা উনি তার পরের দিন এসেছিলেন, খেয়েছেন, নিয়েছেন, কিন্তু আমার অপর্যাপ্ত পরিমাণে নেই, আমি ওনাদেরকে ব্যাপক হারে আমি দিতে পারিনি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে যারা আমার আশেপাশে বিভিন্ন লোক যারা আসে, যেহেতু আমার এটা জৈব মাধ্যমে, তারা এসে আমার আগে থাকতে এখান থেকে নিয়ে চলে যায় ফল। তাই এই 2 বছর আমি ফলটা আমার এখান থেকে হারভেস্ট করতে পারছি না, বিভিন্ন লোক সারা দেয়, তারা সৌন্দর্যটাকে বহন করে। আর এটা মোটামুটি কতদিন লাগে একটা লেবু এরকম হতে? মানে তো একটা লেবু আপনার দেখুন ম্যাচুরিটি হতে ধরুন পাক্কা 1 বছর সময় নেয়। ফুল থেকে ফল পর্যন্ত 1 বছর সময় নেবেই। তো আমার কাছে যোগাযোগ করলে আমার ফোন নাম্বার হচ্ছে 93 82 392 342। তো এটা হচ্ছে আপনার যে লেবুটা যেটা আপনারা দেখছেন, এটার নাম হচ্ছে ঝুরি কমলা বা রামলঙ্গন অনেকেই বলে থাকেন। এটা প্রচুর হয়, এটা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। তো 12 রকম লেবুর মধ্যে প্রথম লেবু দেখলাম হচ্ছে ঝুরি কমলা। তার মধ্যে যাচ্ছি এখন এই যে শিটংয়ের কমলা লেবুর বাগানের মধ্যে দিয়ে। কি টাইপের কমলা লেবু? তো আপনারা পাকিস্তানি কমলা পাবেন, ছাতুকি কমলা পাবেন, টিটু থাইল্যান্ডের প্রজাতি পাবেন, দার্জিলিং জায়েন্ট পাবেন, আপনারা ভুটানি কমলা পাবেন, আপনারা হানি মার্কেট পাবেন। কমলার শেষ নেই। এই আপনাদের আরও কিছু দেখাবো। দেখুন, আমার এটা হচ্ছে ছবেদা বাগান। তো এখানে কমলা, তারপরে সবেদা ছাড়াও এখানে আছে কদবেলের গাছ। এই যে কদবেল, এই যে কাঁটাবিহীন বেল গাছ। ব্যবহার হয় এটা অল টাইম থাকে। দেখো এই বেল গাছে কোনো কাঁটা নেই। তো কমলা শেষ হয়ে গেলে তারপরে আসবে তেঁতুল গাছ। এই যে মিষ্টি তেঁতুলের গাছ, এই যে এখানে ফুল আসছে। এই যে আমার এখানে প্রচুর আম গাছ আছে, বিভিন্ন ধরনের আম গাছ। কাটিমন, ব্যানানা, পারমার, ব্ল্যাক স্টোন, চিয়াংমাই, নামডকমাই, মিয়াজাকি, তারপর হংসিয়াং রেড ড্রাগন, চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো। এটা হচ্ছে কস্তুরি আম। ওই কালার পাতার কালারটা দেখুন, কস্তুরি। এখানে যেহেতু জৈব পদ্ধতিতে চাষ, একটা 4 কেজি শিয়ামও আমার কাছে আছে। তা জৈব পদ্ধতিতে চাষ করতে গেলে একটু টাফ হয়। বাজার থেকে 10 টাকা 20 টাকা অন্তত চড়া থাকবে, সেই চিন্তা ভাবনা করে আপনারা আমটা এখান থেকে আপনারা কিনতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে লিচু গাছ। এবার আপনারা দেখতে পাবেন লিচু। এটা হচ্ছে লাভ। এটা যেহেতু আমার মাদার প্ল্যান, এখান থেকেই আমি চারা রোপণ করি, সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছগুলো সব দুর্বল, আমি এখান থেকে কাঁঠাল তৈরি করি। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, ভিতরটা হালকা পিঙ্ক হয়। এই কাঁঠালটা পাকে না। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাই মানে চাষের জন্য ব্যাপক উপযোগী। এটা আপনার পাক্কা 7-8 মাস আপনার ইঁচড় দেবে। আপনাদের বলছি সকলেই, এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু। আচ্ছা, এটা মুসম্বি লেবু। মুসম্বি লেবু, বাতাবি লেবু নয়। এটা ভিয়েতনামি মৌসুমী লেবু। এগুলো বড় হয়ে যাবে। এই ভিয়েতনাম মুসম্বি লেবু আপনারা জানেন যে লেবু খোলাটা ছাড়িয়ে খান, এটা সকলেই জানে। কিন্তু এই লেবুটা আপনার পাকলে খাওয়া যাবে না, এটা ডাব অবস্থায় খেতে হবে, কচি অবস্থায় খেতে হবে। এরকম কচি হবে, খেয়ে নিতে হবে। এরকম কচি অবস্থায় পাকলে ড্রাই হয়ে যাবে, ফলের ভিতরের রসটা আপনার ড্রাই হয়ে যাবে। এর নাম ভিয়েতনাম মুসম্বি লেবু। এটা অল টাইম। দেখে ভেবেছিলাম বাতাবি লেবু প্রথমে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাতাবি নয়, এটা হচ্ছে মৌসুমি। মৌসুমিরা একরকম প্রজাতি। এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুমি লেবু। এটা কাঁচা অবস্থায়, এরকম অবস্থায় এটা খাওয়া যাবে, এটাকে পেকে গেলে আর খাওয়া যাবে না। এটাকে
আগের বাতাবি লেবুর মতন আমি আরেকটা গাছ দেখাবো, যেটাতেও আবার মানে আমারই ভুল, মানে সেটাকে দেখে মনে হচ্ছে রাবার গাছ, কিন্তু সেটা একটু রাবার গাছ নয়, সেটা হচ্ছে কেজি10 কালো জাম। এই যে পাতাগুলো একদম রাবার গাছের মতনই দেখতে। তো জাম গাছ দেখার পরে তারপরে আবার পেয়ে গেলাম পেয়ারা গাছ। এই যে গোল্ডেন 8 পেয়ারা এখানে, এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া আছে পেয়ারাগুলোকে। এই যে পেয়ারা আমি অনেক জায়গায় আরো এক জায়গায় দেখেছি এরকম প্লাস্টিক দিয়ে কেন করা থাকে এটা? তো দেখুন পিন পোকা বলে একটা পোকা আছে, ছোট্ট ছোট্ট পোকা। আচ্ছা। ওটা ঠিক কচি অবস্থা যখন থাকবে তখন যখন এইরকম ফল থাকবে এই ফলের মধ্যেই ও ফুটো করে দিয়ে যায় সন্ধ্যেবেলা। তো ওই পেয়ারা যখন আস্তে আস্তে বিগ সাইজ হবে তখন আপনি যেই চিবাতে যাবেন তখন দেখবে ভিতরে পোকা। আচ্ছা। তো ওটা পরে পোকাটা যখন ফুটো করে দেয় ওর মধ্যে অলরেডি জামটা তৈরি হয়ে যায়, ওই জন্য ওইটা প্যাকেটটা দিয়ে দেয় আর পোকা কিছু করতে পারে। এটা ওখানে বড় পেয়ারা হয়েছে একটা, দেখি। বাড়ির থেকে আগত 10টা গাছ এনেছিলাম, তার মধ্যে এই একটা গাছ আমার বেঁচে আছে। এটার নাম হচ্ছে ক্রোসল। এটা আমাদের যে মারণ রোগ ক্যান্সার, সেই ক্যান্সারের একটা প্রতিষেধক। দেখুন এই গাছের প্রথম এবছরে ফল এসছে। কুলটার নাম হচ্ছে ভারত সুন্দরী কুল। দেখুন কুলগুলো আপেল কালারের হচ্ছে, আস্তে আস্তে দেখুন কালারটা আপেলের কালারের হচ্ছে। যেহেতু এটা এখানে হচ্ছে পাকিস্তান থেকে আনা লং মালবেরি, এই যে পানির মতন পাতা। তো দেখুন আপনাদের সামনে একটা আগত খুব সুন্দর জিনিস, দেখুন এটা ঘট বাতাবি দাঁড়িয়ে আছে। ঘট বাতাবি, ভিতরটা পিওর লাল। এই যে ঘট বাতাবি, এইটা হচ্ছে কি ঘট বাতাবি, ঘটের মতন দেখতে এটা পুরো। এই জন্য এটাকে বলা হচ্ছে ঘট। এখন যে লেবুটা আমরা দেখতে পাচ্ছি এই লেবুটা হচ্ছে সুইট লেমন, এই যে লম্বা লম্বা। তো এই সুইট লেমন হচ্ছে ডাইরেক্টলি খোসা সমেত খেয়ে নেওয়া যায়, এটা কোনো ছাড়ানোর ব্যাপার নেই, ডাইরেক্টলি খেয়ে নেওয়া যায়। তো এইগুলো হচ্ছে সবেদা গাছ, এই যে সবেদা হয়েছে একদমই শক্ত এখন সবেদা, ছোট ছোট সবেদা, এগুলো আস্তে আস্তে বড় হবে। তো এখানে টোটাল 8.5 বিঘা জমির মধ্যে টোটাল কমলালেবু বাগান, আরও বিভিন্ন ফলের বাগান, এখানে বাতাবি লেবু, মৌসুমি লেবু, আরও অনেক ফলের বাগান, পুরোটাই জুড়ে এখানে ফলের বাগান। তবে মেন এখন হচ্ছে যেহেতু শীতকাল তাই কমলালেবু আর হচ্ছে সবেদা জাস্ট হচ্ছে এখন, ছোট ছোট সবেদা। আরও অনেক কিছুই ফল দেখলাম। এরপরে আরেকটা বাগান আছে, ওটা হচ্ছে 2.5 বিঘা, তো ওখানেও যাব। এটা কি হচ্ছে এটা? আচ্ছা। তো আরেকটা যে নার্সারি আছে, এই যে সুধীরবাবু নার্সারি, এই যে এখান দিয়ে একটুখানি গেলেই ওই সামনে। তো এটা অ্যাকচুয়ালি পর্যাপ্ত নার্সারি যেটা বলে সেটাই। এখানে প্রচুর রকমের গাছ এখানে প্রচুর গাছ পাওয়া যায়, প্রচুর চারা কিনতে পাওয়া যাচ্ছে, সেইগুলোই মেনলি এখানে আছে। তো এখানে টবেতে কীভাবে ফল হয়, টবেতে কীভাবে লেবু হয়, সেইগুলো মেনলি এখানে দেখা যাবে। তো এই হচ্ছে পুরো নার্সারিটা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওই যে সামনে লেবু গাছ দেখা যাচ্ছে, এখানে ঢুকেই পেঁপে গাছ আছে। তো স্কুলের টাইমে সেই যে আমরা পাওয়া যেত, যে নুনে মাখিয়ে দিত, সেই আমরা আজকে সেই আমরার গাছ আজকে দেখতে পাচ্ছি। তো এই যে এখানে টবেতে মৌসুমি হয়েছে, এই যে তো এখানে এই যে টবেতে দেখুন মৌসুমি হয়ে আছে, টবেতে কমলা লেবু হয়েছে। এই যে এটা কি গাছ নিয়েছেন আপনি? এটা পেয়ারা নিয়েছি, অল টাইম পেয়ারা। আচ্ছা, এটা কত পড়লো? এটা 80 টাকা। আচ্ছা। তো এই নার্সারিতে এলে আপনিও প্রচুর চারা কিনতে পারবেন, অনেকেই চারা কিনে নিয়ে যাচ্ছে, মোটামুটি 100 টাকার মধ্যেই চারাগুলো ভ্যারি করছে। একজন একটা পেয়ারা গাছ নিলেন, ওটা 80 টাকা পড়েছে। আর বিভিন্ন গাছ, এই গাছগুলো এখন বিক্রি নেই বললো, যেগুলো টবেতে এই যে কমলা লেবু হয়ে আছে, কিন্তু চারা পাওয়া যাবে, চারা আপনি কিনতে পারবেন। এই যে তো এখানে একজনকে পেয়েছি, ছোট্ট একজনকে পেয়েছি, যে হচ্ছে এই পুরো বাগানটা এখন দেখভাল করছে। তো ওর থেকে মোটামুটি জানতে পারছি কোনটা কী গাছ, কারণ অর্ধেক গাছই বুঝতে পারছি না। এই যে তো এই ছিল আজকের শিটংয়ের কমলালেবুর বাগান, মানে দক্ষিণ 24 পরগনার সেনডাঙ্গার সুধীরবাবুর নার্সারি, যেখানে রীতিমতো এই ওয়েদারে এই সমতল ভূমিতে কমলালেবুর চাষ হচ্ছে, প্লাস আরও বিভিন্ন রকমের ফলের চাষ হচ্ছে। তো এই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন টাটা অ্যান্ড বাই বাই, ভালো থাকবেন।